বাম আমলে অবহেলায় পড়ে থাকা কালনা ১ নম্বর ব্লকের আটঘরিয়া সিলমন পঞ্চায়েতের চাঁদবিল এলাকায় প্রায় ৪০ বিঘা জমিতে এবার রাজ্য সরকারের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজম ও ডিয়ার পার্ক। প্রকল্প বাস্তবায়নে খরচ হবে কয়েক কোটি টাকা। এর ফলে এলাকায় যেমন তৈরি হবে বিকল্প পর্যটন কেন্দ্র, তেমনি বাড়বে কর্মসংস্থানের সুযোগও। এই বিশাল জমিতে রয়েছে ৩টি বড় পুকুর ও গাছপালা ঘেরা বিস্তীর্ণ এলাকা। একসময় এখানে একটি বিনোদন পার্ক ছিল, যা সংস্কারের অভাবে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার কারণে এই জমি ক্রমশ অসামাজিক কাজের আখড়ায় পরিণত হয়েছিল। বর্তমানে জমিটি স্থানীয় পঞ্চায়েতের অধীনে রয়েছে এবং নতুন করে তার রূপান্তরের কাজ শুরু হয়েছে। শনিবার এই প্রকল্পের সম্ভাব্যতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ। কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল, বন দপ্তরের আধিকারিক ডিএফও সঞ্চিতা শর্মা সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। আপনারা জানেন যে কালনা ১ নম্বর ব্লকে আটঘরিয়া সিমলন পঞ্চায়েতের চাঁদবিল বলে একটি জায়গা আছে, খুবই আকর্ষণীয়। এই প্রায় ৪০ বিঘে জমি আছে এই চাঁদবিলেতে। এটাকে সাজানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল আগে থেকেই। ইতিমধ্যে আমরা ৬টা হাইমাস্ট আলো, ৩০টা সোলার লাইট, বাঘ, সিংহ, হরিণ, হাতি সব কিছুই মডেল দেওয়া হয়েছিল। এটাকে আরও আকর্ষণীয় তোলবার জন্যে আজ বন দপ্তরের ডিএফও, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার এসেছিলেন, এসডিও, বিডিও, আমরা সবাই ছিলাম। একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। এটাকে আকর্ষণীয় করে তুলতে পারলে একটা ইকো ট্যুরিজমের সবচেয়ে বড় জায়গা হবে এবং তাতে সেলফ এমপ্লয়মেন্টও হবে, কর্মসংস্থানের বিকল্প হবে। এর আগের দিন আমাদের এমপি সাংসদ শর্মিলা সরকার দেখে গেছেন। কিছুদিনের মধ্যে আবার ডিএমকে নিয়ে আসবো। আমরা নিজের আগে সাফাইটা করব। ২৯শে জুন রবিবার এসডিওর নেতৃত্বে আমরা সবাই সাফাই হাত লাগাবো, নিজেরা, জনপ্রতিনিধিরা। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আইসি বুলবুলি তাকে অনুরোধ করি তাদের ভিলেজ পুলিশ একদিন করবেন। আমরা এমনিভাবে আগে পরিষ্কারটা করে নেই ভালো করে, কারণ খানিকটা এই বর্ষাতে বন জঙ্গল হয়ে গেছে। এটাকে একটা ভালো জায়গায় পরিণত করতে চাই। তার কারণ এর মধ্যে 3টে বড় বড় জলাধার আছে। এই জলাধারগুলোকেও কাজে লাগাতে চাই। মৎস্য চাষ, আরও কিছু বোটিং, সব কিছু এখানে থাকবে। সেই ধরনের একটা ডিপিআর তৈরি হচ্ছে, পরিকল্পনা। আর জেলা শাসককেও নিয়ে আসবো, সাজিয়ে তুলতে চাইছি। কারণ ৪০ বিঘে জমির মধ্যে এই চাঁদবিল, এটা কিন্তু কম বড় কথা নয়। এমনি প্রাকৃতিক দেখুন, আমি আস্তে আস্তে পাখির ডাক শুনছিলাম। রেঞ্জার অফিসার আমার সঙ্গে ছিলেন, বলে এইখানেও তো কিন্তু পরিযায়ী পাখি কিন্তু আছে অনেক, ওরাই বললেন। অত এইগুলো দেখতেও তো মানুষ আসবে। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জায়গায় এরকম ফুসফট মানে মুক্ত বায়ু এবং এই প্রাকৃতিক পরিবেশ, পাখির ডাক, এদিকে জলাধার, এরও ফ্রেশ এয়ার আর কিন্তু এলাকায় কোথাও নেই। এখন ৪০ বিঘে জমির ওপর আছে এটাকে সাজাতে চাইছি। আমিও চেষ্টা করব বিধায়ক হিসেবে, এমপিও চেষ্টা করে, প্রশাসন, আমরা সবাই মিলে এখানে হাজির হয়েছি। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ, এটাকে কী করে আকর্ষণীয় করে তোলা যায়। অতএব মুক্ত বায়ু সেবন করবার, প্রাকৃতিক দৃশ্য কিংবা সব কিছুকে নিয়ে একটা পরিবেশ, দূষণমুক্ত পরিবেশের জায়গায় যদি আসতে চান, আপনারা একটু প্রচার করুন না, চলো যাই চাঁদবিল, প্রচার করুন। আমার মনে হয় ভালো লাগবে, সব ছবি তুলে নিন। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, এই জমিকে ঘিরে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৯ জুন থেকে আগামী 10 দিন ব্যাপী মহকুমা শাসকের উদ্যোগে এখানে শুরু হবে সাফাই অভিযান। ড্রোনের সাহায্যে গড়ে তোলা হবে গোটা এলাকার ছবি এবং তদানুযায়ী সৌন্দর্যায়নের কাজ করা হবে। বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে 3টি পুকুরকে ঘিরে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ শুরু করে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। এই প্রকল্প বাস্তবায়িত হলে চাঁদবিল এলাকায় পুরনো অবহেলিত জমি পরিণত হবে এক নতুন পর্যটন কেন্দ্রে। এলাকার মানুষও পাচ্ছেন বিকল্প জীবিকা ও আর্থিক উন্নয়নের সুযোগ।